এবার পশ্চিমাদের কড়া হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা কোনো অস্ত্র রাশিয়ায় আঘাত হানলে তার পরিণতি হবে গুরুতর। শুধু তাই নয়, ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিলে পশ্চিমাদের ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছে টানা 2 বছরেরও বেশি সময় ধরে। রুশ এই আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। ইউক্রেনীয় বাহিনী পশ্চিমাদের দেওয়া বিভিন্ন অস্ত্র রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহার করছে, কিন্তু বর্তমান সময়ে যুদ্ধে পিছিয়ে পড়ে এসব অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরেও হামলা চালাতে চায় ইউক্রেন। এমন অবস্থায় কঠোর এ হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের চাওয়া অনুযায়ী পশ্চিমা দেশগুলি যদি ইউক্রেনকে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা করতে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়, তাহলে তার গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন, রাশিয়ান সামরিক ঘাঁটিগুলোকে অকার্যকর করতে ইউক্রেনকে অনুমতি দেওয়া উচিত। মূলত এসব ঘাঁটি থেকেই রুশ সৈন্যরা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এছাড়া বিশ্বকে যুদ্ধে ক্লান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট পুতিন এমন এক সময় এই মন্তব্য করলেন যখন সামরিক জোট ন্যাটোর কিছু সদস্য দেশের পাশাপাশি জোটের প্রধান জেন্স স্টোলটেনবার্গ ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। উজবেকিস্তান সফরকালে পুতিন বলেন, অস্ত্রের অনুমতি দিলে সংঘাত ক্রমাগত বৃদ্ধি এবং গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে ইউরোপের ছোট দেশগুলোতে। অন্যদিকে রাশিয়ায় ইউক্রেনের বাহিনী হামলা চালালেও তার দায়ভার পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের উপরই পড়বে বলেও মন্তব্য করেন পুতিন। তারা কি নিয়ে খেলছে সে সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত। অনেক ইউরোপীয় দেশ রয়েছে যারা আয়তনে ছোট এবং সেসব দেশের ঘনবসতিপূর্ণ জনসংখ্যা রয়েছে। রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত করার কথা বলার আগে এই বাস্তবতাটি তাদের মনে রাখা উচিত। এটি গুরুতর বিষয়। উল্লেখ্য, গেল কয়েক মাস ধরেই অস্ত্র ও জনবল সংকটে ভুগছে ইউক্রেন। এই সুযোগে একের পর এক আক্রমণ চালিয়ে ইউক্রেনের অঞ্চল দখল করছে রুশ সেনারা। অন্যদিকে অস্ত্রের জন্য বিভিন্ন দেশের ধর্ণা দিচ্ছে ইউক্রেন।